হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জানি সবাই ভালো নাই, তারপরে বলছি। তৃতীয় দিন তৃতীয় দিন পানি চলে আসছে মেন রাস্তায়। এই তো আমাদের রাস্তা যেটা, সেই রাস্তায় পানি চলে আসছে। খুবই খারাপ লাগছে। সেই দিন আমি পুরাই কি বলবো, চারদিকে শুনতেছি পুরা লক্ষ্মীপুর ডুবে গেছে, বিভিন্ন গ্রাম ইউনিয়ন সব ডুবে গেছে। অনেকের বাড়িতে কোমর পানি, কারো বাড়িতে বুক পানি, এই টাইপের, যাদের নিচু এলাকায় বাড়ি। অনেক খারাপ লাগতেছিল। তখন আমাদের বাড়ির চিন্তাও করতেছিলাম যে না, আমার বাড়িতে উঠে যাবে এই টাইপ। এই তো সামনের যে আমার মামা শ্বশুর ছিল, ওরা চলে গেছে এখান থেকে, কারণ ওনাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। পিছনের 2 রুমে ওনাদের পানি ঢুকে গেছে, আর থাকতে পারতেছে না, কারণ ওনাদের ওয়াশরুম কোনো কিছু ইউজ করা যাচ্ছিল না, এই অবস্থা ছিল। শেষ পর্যন্ত উনি ওনার কি বলবো, নিজের প্রাণের বাড়িটা রেখে চলে যাইতে হয়েছে। কি আর করা, কিছুই করার নাই। তো অনেক খারাপ লাগতেছিল। এরকম অনেক বাড়ি ঘর আছে যারা নিজের মায়া সব কিছু ত্যাগ করে চলে যাইতে হয়েছে, কিছুই করার নেই, কী করবে। যাই হোক, সবাই আল্লাহ যাতে সবাইকে হেফাজত করুক, সেটাই সব আল্লাহর কাছে দোয়া করি। এই তো আমাদের মসজিদের সামনেও পানি চলে আসছে। এই তো খুবই খারাপ লাগতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মধ্যে। সবাই সবার জন্য দোয়া করুন প্লিজ। যে যেভাবে পারেন সবাই সবার আশেপাশে সবাইকে সাহায্য করুন। আল্লাহ সবাইকে সহায়তা করুক, যাতে সবাই সবার পাশে দাঁড়াক, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। এই তো সব পানিতে ভরে গেছে, কি বলবো। আমি কিন্তু এই প্রথম বন্যা দেখতেছি, আমি কখনোই বন্যা দেখি নাই। তো যাই হোক, খুবই খারাপ লাগছে, কান্না করতে পারতেছি না, তারপর খারাপ লাগতেছিল। কি আর করব, কিছুই করার নেই। এই তো বিকেলবেলা বের হলাম আশ্রয়কেন্দ্রে দেখার জন্য। কত মানুষ চলে আসে, আশেপাশের যে গ্রামগুলো ছিল আমাদের বাড়ির আশেপাশে, তাদের সবাই ওদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।